মানুষের মরণ দুই প্রকার। সারা দুনিয়ার সমস্ত মানুষ মরণকালে দুই প্রকারের কোনো এক প্রকারে মরণ হয়, দুই প্রকারের কোনো এক প্রকারে মরণ হয়। সকল মানুষের মরণ দুই প্রকার। এক প্রকার মানুষের মরণকালে যেই ফিরিস্তা তার প্রাণ বের করতে আসেন, সেই ফিরিস্তা এসে আগে তাকে জাহান্নাম দেখান। এটা একদল মানুষের মরণকালের অবস্থা বলতে রাসূল বলেন একদল মানুষের মরণকালে যেই ফিরিস্তা তার প্রাণ বের করতে আসেন, সেই ফিরিস্তা আগে তাকে জাহান্নাম দেখান। এখানে এসে অনেকের প্রশ্ন জাগে, মুমূর্ষগ্রস্ত ব্যক্তিটাকে যে আজরাইলে জাহান্নাম দেখাইলো, আমি তো তার পাশে বসা ছিলাম, আমি দেখলাম না কেন? প্রশ্ন জাগে কিনা? এই প্রশ্নের জবাব আল্লাহ কুদরতি ভাবে সারা দুনিয়ার মানুষকে বুঝার ব্যবস্থা একসাথে করে দিয়েছেন। সেটা কিভাবে? আপনি ঘুমিয়ে আছেন আপনার খাটে, আপনার পালঙ্কে, আর আপনার বিবি সাহেব আপনার পাশে বসা আছে। আপনি ঘুমিয়ে স্বপ্নে দেখলেন আপনি বিদেশ চলে গেলেন 50 লক্ষ টাকা চাকুরি পাইয়া, মাসে মাসে 50 লাখ টাকা দিয়া সোনা রূপা গয়না ফাতি ধন সম্পদ খরিদ করতেছেন আর লাকিজ ভরতেছেন নিয়ে দেশে আসবে। এমত অবস্থায় বিবি সাহেব আপনাকে ধাক্কা দিয়া বলল, বেলা বাজে 9টা, এখনো ঘুম থেকে যাচ্ছ না, খাইবা কোন সময়? ঘুম ভাঙ্গার পরে বললেন, সর্বনাশ করছো। কি করে সর্বনাশ করছি? আমার লাখ লাখ টাকার সম্পদ তোর এক ধাক্কায় শেষ। তখন যদি বিবেক হয় তুমি পাগল, তোমার মাথা ফানি ডালা দরকার, তুমি যদি লাখ লাখ টাকার সম্পদ দেখে থাকো, আমি তোমার পাশে বসা ছিল, আমি দেখলাম না কেন? এই প্রশ্নের যেই জবাব, সক্রাতের মানুষটার পাশে হাজার হাজার শত শত আত্মীয় স্বজন বসা থাকে, সে যদি জান্নাত অথবা জাহান্নাম দেখে থাকে, অন্যরা দেখলো না কেন? ওই প্রশ্নের সেই জবাব। জবাবের সারমর্ম, ঘুমন্ত মানুষ স্বপ্নে যা কিছু দেখে সারা দুনিয়ার কোনো মানুষ তার কিছুই দেখে না। ঠিক তেমনি ভাবে মরণকালে মুমূর্ষগ্রস্ত ব্যক্তি আখিরাতের যা কিছু দেখে দুনিয়ার জীবিত মানুষ তার কিছুই দেখে না। আল্লাহ রাসূল বলেন একদল মানুষের মরণকালে আজরাইল ফিরিস্তা এসে আগে তাকে জাহান্নাম দেখায়, দেখাইয়া বলে, এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছেন। এরপরে তারে জান্নাত দেখায়, দেখাইয়া বলে, এই জান্নাতে আল্লাহ তোমার ঠিকানা সাব্যস্ত করেছেন। তোমার জান্নাতের ঠিকানায় তোমাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আমি আজরাইলকে আজকে তোমার কাছে পাঠাইছি। রাসূল বলেন, জান্নাতের সিনারি দেখে আজরাইলের মুখে জান্নাতের সুসংবাদ শুনে এই মানুষটা দুনিয়ার সবকিছু ভুলে যায়। দুনিয়ার সবকিছু, বাড়ি ঘর, বিষয় সম্পত্তি, টাকা পয়সা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা, ছেলে মেয়ে, দুনিয়ার কিচ্ছুই মনে থাকে না। সে শুধু জান্নাতে পৌঁছার জন্য পাগল পারা হয়ে যায়। তখন সে আজরাইলকে বলতে থাকে, মুহূর্ত দেরি করো না, আমাকে তাড়াতাড়ি আমার ঠিকানায় নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি আমার ঠিকানায় নিয়ে যাও। এই বিবরণ দিয়ে রাসূল বলেন, এই মানুষটা আল্লাহর সাক্ষাতে যেতে চায়, আল্লাহও তাকে তার সাক্ষাৎ দিতে চায়। এই ধরনের মরণ বিনা প্রস্তুতিতে হয় না, এই ধরনের মরণের জন্য প্রস্তুতির দরকার হয়। আরেক দল মানুষের মরণের কথা বলবো। রাসূল বলেন, আরেক দল মানুষের মরণকালে আজরাইল এসে আগে তাকে জান্নাত দেখায়। আগের লোকটারে আগে কি দেখাইছিল? এখন দেখায়, আগে জান্নাত দেখায়। দেখায় বলেন, জান্নাতের এই বাড়িটা আল্লাহ তোমার জন্য বানাইছিলেন, কিন্তু তুমি এটা উপার্জনের ব্যবস্থা করো না। তোমার জন্য বরাদ্দ করা বাড়ি তোমার নাম থেকে ক্যান্সেল করে দেওয়া হইলো, এই বাড়ি তুমি আর পাবে না কোনোদিন। তারপরে তাকে জাহান্নাম দেখায়, দেখায় বলে, এখানে তোমার ঠিকানা তুমি নিজে সাব্যস্ত করেছো, তোমার সাব্যস্ত করার ঠিকানায় তোমাকে পৌঁছে দেওয়ার জন্য আজকে আল্লাহ আমাকে পাঠাইছেন তোমার কাছে। রাসূল বলেন, আজরাইলের মুখে এই দুঃসংবাদ শুনে, জাহান্নামের ভয়ঙ্কর ঠিকানাটা দেখে যে কোনো মূল্যের বিনিময়ে তার প্রাণটা দেহ থেকে বের হতে চায় না। তখন একটা খাঁচার ভিতরে যদি একটা পাখি থাকে, খাঁচার কারণে আপনি পাখিটা ধরতে পারতেছেন,
তবুও খাঁচায় ধরা মাত্রই পাখিটা ছটফট করে কিনা? এমত অবস্থায় আপনি যদি খাঁচার এক পাশ দিয়ে কোন রকম খাঁচার ভিতরে হাতটা ঢুকিয়ে দেন, তাহলে পাখিটাকে তার ছটফট করা পাখিটাকে যেমন ভাবে শক্ত করে ধরে বের করে নিয়ে আসেন, আল্লাহ রসুল বলেন ঠিক সেইভাবে এই পাপিষ্টের প্রাণ যখন দেহ থেকে বের হতে চায় না, আজরাইল এই পাপিষ্টের দেহের ভিতরে হাত ঢুকাইয়া দিয়া ওই খাঁচার পাখির মতো ছিঁড়ে ভিড়ে প্রাণ বের করে নিয়ে যায়। রাসূল বলেন এই লোকটা আল্লাহর সাক্ষাতে যেতে চায় না, আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চায় না। ঘটনা বুঝে থাকলে বলুন, দ্বিতীয় লোকটার মতো মরণ চান না প্রথম লোকটার মতো? প্রথম লোকটার মতো মরণ হবে প্রস্তুতি ছাড়া, না প্রস্তুতি লাগবে? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يرد الله أن يهديه يشرح صدره للإسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم हजरत उलामाए केराम मुहतरम हाजिरिन, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, মুসলমান হিসাবে আমাদের সকলের জানা থাকার কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্য। সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্য। যেই যুগে দুনিয়াতে নবী থাকবেন না, সেই যুগে এই হেদায়েতের কাজের দায়িত্ব আলেমদের কাছে অর্পিত। নবীগণের আমলে নবীরা যেই দায়িত্ব পালন করতেন, নবীগণের অবর্তমানে আলেমগণ হুবহু নবীগণের দায়িত্ব পালন করে যাবে। কাজেই নবীগণেরও দায়িত্ব ছিল মানুষের হেদায়েত, আলেমগণেরও দায়িত্ব মানুষের হেদায়েত। তাই আমরা প্রথমেই বুঝে নেওয়ার চেষ্টা করি হেদায়েত জিনিসটা কি, যে কারণে আল্লাহ এত সব নবী রাসূল পাঠাইলেন, যে হেদায়েতের কারণে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি আলেম দুনিয়াতে কিয়ামত পর্যন্ত পাঠাতে থাকবেন। এই হেদায়েত জিনিসটা কি? হেদায়েত শব্দের আবিধানিক অর্থ হলো পথ প্রদর্শন করা, পথ দেখাইয়া দেওয়া। কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো পথ প্রদর্শনকে হেদায়েত বলেন। ইসলামের পরিভাষায় হেদায়েত বলে শুধুমাত্র চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকে ইসলামে হেদায়েত বলা হয়। অর্থাৎ
যে পথে জীবন যাপন করলে চিরকালের জন্য শান্তি পাওয়া যাবে, যে পথে জীবন যাপন করলে চিরকালের জন্য মুক্তি পাওয়া যাবে, সেই পথ দেখাবার নাম ইসলামের পরিভাষায় হেদায়েত। মানুষের দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এটা বলার দরকার পড়ে না। দুনিয়াতে আসলে পরে প্রতিটি মানুষ নিজে নিজেই বুঝে নিতে পারে যে এটা আমার ক্ষণস্থায়ী জগৎ, এখানে আমি চিরকাল থাকতে পারবো। এই ক্ষণস্থায়ী জীবনটা কোন পথে পরিচালনা করলে পরকালের চিরস্থায়ী জগতে আমি সুখী হতে পারবো, আমি শান্তি লাভ করতে পারবো, মুক্তি লাভ করতে পারবো, সেই পথ দেখাবার নাম ইসলামের ভাষায় হেদায়েত। এই হেদায়েতের জন্যই আল্লাহ সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন। পরকালের চিরস্থায়ী জীবনে মানুষকে শান্তি এবং মুক্তির পথ দেখাবার জন্য সমস্ত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। নবীগণের অবর্তমানে এই চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখাবার দায়িত্ব পালন করে যাবেন কারা? উলামায়ে কেরাম। এই হেদায়েত চিরস্থায়ী শান্তি এবং চিরস্থায়ী মুক্তির পথ প্রদর্শন, এটার দুইটা স্তর আছে। একটা স্তর হলো পথ প্রদর্শন করে পথিককে সেই পথে ছেড়ে দেওয়া, পথ দেখাইয়া পথিককে সেই পথে চলতে বলে দেওয়া, তারপরে পথিক নিজের দায়িত্বে সেই পথে চলা না চলা তার ব্যাপার। আরেকটা স্তর হলো পথ প্রদর্শন করে পথিককে ছেড়ে দেওয়া নয়, বরং পথ প্রদর্শনের পর পথিকের হাত ধরে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া। ইসলামের পরিভাষায় যেই জিনিসটার নাম হেদায়েত, এটার দুইটা স্তর আছে, একটা প্রাথমিক হেদায়েত, একটা চূড়ান্ত হেদায়েত। প্রাথমিক হেদায়েত হলো শুধু পথটা দেখাইয়া দেওয়া, আর চূড়ান্ত হেদায়েত হলো গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া। পার্থক্যটা কি বুঝতে পারলেন আপনারা? কোন পথে আমরা জীবন যাপন করলে দুনিয়াতে পরকালের চিরস্থায়ী জীবনে চিরশান্তি এবং চিরমুক্তি লাভ করতে পারবো, সেই পথটা দেখাইয়া দেওয়ার নাম প্রাথমিক হেদায়েত, আর সেই পথে পরিচালিত করার নাম চূড়ান্ত হেদায়েত। প্রাথমিক পর্যায়ের হেদায়েত আল্লাহ নবীগণের মাধ্যমে, আসমানি কিতাবগুলির মাধ্যমে, আলিম উলামাদের মাধ্যমে সমস্ত জগৎবাসীকেই করে থাকেন। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যাকে আল্লাহ এই প্রাথমিক স্তরের হেদায়েত করেন না, পথ প্রদর্শন করেন না। সমস্ত দুনিয়াবাসী, সর্বকালের সমস্ত দুনিয়াবাসীকেই আল্লাহ জান্নাত লাভ করার পথ দেখাইয়া দেন, জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেন। কিন্তু পরকালীন চিরস্থায়ী জীবনের শান্তি এবং মুক্তির পথ দেখাবার পর দুনিয়ার বেশিরভাগ মানুষ দুনিয়ার তুচ্ছ স্বার্থের লোভে সেই পথ গ্রহণ করে না। অতি অল্প সংখ্যক মানুষ আল্লাহর প্রদর্শিত পথ গ্রহণ করতে রাজি থাকে। বুঝে থাকলে বলুন, আল্লাহ যে পথ সমস্ত মানুষকে দেখান, সেই পথ সব মানুষে গ্রহণ করতে রাজি হয় না বেশিরভাগ মানুষ রাজি হয় না? বেশিরভাগ মানুষ রাজি হয়। অতি অল্প সংখ্যক মানুষ আল্লাহর প্রদর্শিত পথে জীবন যাপন করতে রাজি হয়। এই জন্য যারা আল্লাহর প্রদর্শিত পথ চিনার পরে, জানার পরে, বুঝার পরে এই পথ অবলম্বন করতে যারা রাজি হয় না, আল্লাহ তাদেরকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে রাজি না। আর আল্লাহর প্রদর্শিত পথ যারা গ্রহণ করতে রাজি, আল্লাহ তাদেরকে হাত ধরে
তাদের গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিতে রাজি। এই কথাটা মনে রাখলে আমি যে আয়াতের অংশ তিলাওয়াত করেছি তার তাফসীর বোঝা আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। একটা আয়াতের অংশ তিলাওয়াত করেছি, এর তাফসীরটা আপনাদের শোনাবার জন্য, কারণ আপনারা অনুষ্ঠানের নাম দিয়েছেন তাফসীরুল কুরআন মহাসম্মেলন। এই জন্য যে আয়াতের অংশটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই অংশের তাফসীরটা আপনাদের শোনাতে চাই, আর তাফসীরটা বোঝার জন্য এই প্রাথমিক কথাটা আপনাদের সামনে রাখলাম। আবার বলি, কেউ যেন ভুলে না যায়, এর আলোকে আমরা আয়াতের তাফসীরটা বুঝতে হবে। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন কোন পথে পরিচালনা করলে আখিরাতের চিরস্থায়ী জীবনে শান্তি এবং মুক্তি পাওয়া যাবে, সেই পথ দেখাইয়া দেওয়ার নাম হেদায়েত। এটা দুইটা স্তর। একটা হইল পথ দেখাইয়া ফতিককে ছেড়ে দেওয়া, চলা না চলা তার ইচ্ছার উপর ছেড়ে দেওয়া, আর একটা হলো পথ দেখাইয়া তাকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। প্রথম স্তরের হেদায়েত আল্লাহ সমস্ত দুনিয়ার মানুষকেই দেখাইয়া দেখেন, নবীগণের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে, অলিগণের মাধ্যমে, আলিমগণের মাধ্যমে। বলুন তো, নমরুদকে আল্লাহ পরকালের চিরস্থায়ী জীবনের শান্তি এবং মুক্তির পথ দেখাইছিলেন কিনা? দেখাইছেন। ফেরাউনকেও দেখাইছেন, আবু জাহালকে, আবু লাহাবকেও দেখাইছেন। এইভাবে সারা দুনিয়ার সমস্ত মানুষকেই আল্লাহ চিরশান্তির পথ দেখান, চিরমুক্তির পথ দেখান। আল্লাহর প্রদর্শিত সেই পথটা চিনার পরে, জানার পরে, বুঝার পরে অধিকাংশ মানুষ সেই পথটা গ্রহণ করতে চায় না। ক্ষণস্থায়ী জীবনের তুচ্ছ বুকবিলাসের লোভে আল্লাহর প্রদর্শিত চিরস্থায়ী সুখ শান্তির পথ গ্রহণ করতে চায় না, ক্ষণস্থায়ী জীবনের তুচ্ছ বুকবিলাসের লোভে। এরা কত বড় বুদ্ধিমান! যারা চিরস্থায়ী শান্তির পথে চলতে চায় না, ক্ষণস্থায়ী বুকবিলাসের লোভে, এরা কি বুদ্ধিমান না চরম বোকা? এইরকম বোকার ভূমিকা পালন করে দুনিয়ার অধিকাংশ মানুষ। অতি অল্প সংখ্যক মানুষ দুনিয়ার তুচ্ছ বুকবিলাসকে বিসর্জন দিতে রাজি হয়, আল্লাহর প্রদর্শিত পথে জীবন যাপন করে পরকালের চিরস্থায়ী শান্তি এবং মুক্তি লাভ করার আশায়। এরাই সত্যিকারের অর্থে বুদ্ধিমান। এমর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখতে পারে, দুনিয়ার তুচ্ছ বুকবিলাসের লোভে যে পাগল হয় না, দুনিয়ার তুচ্ছ বুকবিলাসের লোভে যে পাগল হয় না, বরং পরকালের চিরস্থায়ী সুখ শান্তি আর বুকবিলাসের জন্য যারা দুনিয়াতে কাজ করে এরাই বুদ্ধিমান। এদের মতো বুদ্ধিমান জগতে আর কেউ নাই। বুঝে থাকলে বলেন, দুনিয়ার কিছুদিনের বুকবিলাসের জন্য পরকালের চিরস্থায়ী শান্তির পথ যারা ছেড়ে দেয় এরা বুদ্ধিমান না বোকা? আর পরকালের চিরস্থায়ী সুখ শান্তির জন্য দুনিয়ার কিছু সামান্য বুকবিলাসের লালসা যারা ছেড়ে দেয় এরা বোকা না বুদ্ধিমান? এরাই হইল বুদ্ধিমান। আখিরি জমানায় বিভিন্ন হাদিসে উল্লেখ আছে, আখিরি জমানায় বুকারা নিজেদেরকে বুদ্ধিমান বলে দাবি করবে আর বুদ্ধিমানদেরকে বুকা বলে বদনাম করবে। আপনারা ঠিক এই জমানাতেই দুনিয়াতে আছেন, যেই জমানায় বুকারা নিজেদেরকে বুদ্ধিমান বলে দাবি করে আর বুদ্ধিমানদেরকে বলে বুকা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম স্তরের হেদায়েত পথ দেখানির কাজটা সর্বলোকের বেলায় করেন। কোনো মানুষকে আল্লাহ ছেড়ে দেন না পরকালের চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর বুক বিলাসের পথ না দেখাইয়া। একটা মানুষকেও আল্লাহ ছেড়ে দেন না, সব মানুষকে এই হেদায়েতটা করেন।
কিন্তু দুনিয়ার তুচ্ছ বুক বিলাসের লোভে অধিকাংশ মানুষ সেই পথ গ্রহণ করতে রাজি হয় না। তাদেরকে আল্লাহ দ্বিতীয় স্তরের হেদায়েতটা করেন না। অল্প সংখ্যক কিছু মানুষ যারা দুনিয়ার সামান্য কিছু তুচ্ছ বুক বিলাসের লোভ লালসা ছেড়ে দিতে রাজি হয়, পরকালের চিরস্থায়ী সুখ শান্তি আর বুক বিলাসের আশায় আল্লাহ এদেরকে রাস্তা দেখাইয়া ছেড়ে দেন না। এদেরকে আল্লাহর কুদরতি হাতে এদের হাত ধরে এদেরকে জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছে দেন। এই কথাটা বুঝলে এবং মনে রাখলে এবার আয়াতের অংশের তাফসীরটা বোঝা আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাদেরকে দ্বিতীয় স্তরের হেদায়েত করতে চান, দেখেন আগের কথা না বুঝলে এখন আর বুঝবেন না কিছু। এই একটু আগে যা বললাম মনে না রাখলে এখন আর বুঝবেন না। আল্লাহ বলেন, আল্লাহ যাকে দ্বিতীয় স্তরের হেদায়েত করতে চান, বলুন তো আগের কথা বুঝে থাকলে মনে থাকলে দ্বিতীয় স্তরের হেদায়েত করতে চান মানে আল্লাহর কুদরতি হাতে যার হাত ধরে গন্তব্যস্থলে পৌঁছে দিতে চান। এই অর্থে আল্লাহ বলেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, আল্লাহ যাকে দ্বিতীয় স্তরের হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ যে বললেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? আল্লাহ একটা মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, এই খুলে দেওয়ার অর্থ কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন কথার ব্যাখ্যা হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করে। আল্লাহ তার অন্তরে একটা নূর দান করে। নূর শব্দের আবিধানিক অর্থ আলো, কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো আলোকে নূর বলে না। ইসলামের ভাষায় ওই আল্লাহ কর্তৃক পথ প্রদর্শনকে নূর বলে। আল্লাহ তার অন্তরে আল্লাহ এমন একটা অনুভূতি দান করেন যে অনুভূতির কারণে সে আল্লাহর প্রদর্শিত পথ ছাড়া অন্য পথে চলতেই পারে না। এই এমন একটা অনুভূতি আল্লাহ তার অন্তরে দান করে। তো আমরা শব্দটাই আপাতত স্মরণ রাখি, ব্যাখ্যা পরে বোঝার চেষ্টা করি। সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে রাসূল বললেন, আল্লাহ কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন কথার ব্যাখ্যা হইল তার অন্তরে একটা নূর দান করে। এই নূর তো চর্মচোখে দেখার জিনিস না। নূর আল্লাহর হেদায়েতের নূর, এটা চোখে দেখা যায় না। তাও দান করেন শরীরে না অন্তরে? অন্তর তো এমনিই দেখা যায় না। আবার আল্লাহর এই অদৃশ্য নূরটা মানুষের অদৃশ্য অন্তরের মধ্যে দান করেন। তাই সাহাবায়ে কেরাম আবার রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, কার অন্তরে আল্লাহ নূর দান করলেন আর কার অন্তরে নূর দান করলেন না? এটা তো দেখে চিনার উপায় নাই দুই কারণে। এক নম্বর কারণ অন্তরটাই দেখা যায় না, দুই নম্বর কারণ নূরও দেখা যায় না। দেখা যায় না অন্তরের মধ্যে, দেখা যায় না নূর আল্লাহ দান করলেন, অন্যরা বুঝবে কিভাবে কার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর দান করলেন আর কার অন্তরে করলেন না? এই প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও হেদায়েতের নূর চোখে দেখা যায় না, কিন্তু যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন তিনটা আলামতের দ্বারা তাকে চেনা যাবে পরিষ্কার।
তার অন্তরে যে আল্লাহ নূর দান করছেন সেটা চোখে দেখা যাবে না, কিন্তু তিনটা আলামতের দ্বারা তাকে পরিষ্কারভাবে চেনা যাবে যে এই লোকটার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, এই লোকটার হাতে আল্লাহ কুদরতি হাতে ধরে জান্নাতে পৌঁছে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তাহলে আলামত তিনটা কি কি? যে তিন আলামতের দ্বারা পরিষ্কারভাবে বোঝা যাবে কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন আর কার অন্তরে হেদায়েতের নূর দান করেননি, আলামত তিনটা কি কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন আলামতের প্রথম আলামত হলো যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে দুনিয়ামুখী হবে না। এক নম্বর আলামত, দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। হালাল উপায়ে দুনিয়াতে যা কিছু পায় তাই ভোগ করবে, তাই ব্যবহার করবে। দুনিয়াতে কোনো হারাম কোনো কিছু উপভোগ করবে দূরের কথা, উপভোগের চেষ্টাও করবে না। বুঝে থাকলে বলুন, দুনিয়ামুখী হবে না কথার অর্থ দুনিয়ার কোনো জিনিস হালাল উপায়ে উপভোগ করবে না, করবে। তাইলে দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা দুনিয়ার কোনো কিছু হারাম উপায়ে ব্যবহার করবে। কথা বুঝে থাকলে বলুন তো, আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে কিছু মানুষ চোর আছে কিনা? কিছু ডাকাত, কিছু জবরদখলকারী, কিছু ছিনতাইকারী, কিছু লোক মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎকারী, কিছু সুদখোর, কিছু ঘুষখোর, কিছু মদখোর, কিছু গাঞ্জাখোর, কিছু জিনাখার, কিছু বদমাশ, কিছু সন্ত্রাসী, কিছু খুনি। এরা দুনিয়াটাকে ন্যায়সঙ্গতভাবে উপভোগ করে না অন্যায়? তাইলে তার অন্তরে হেদায়েতের নূর আছে? ক্লিয়ার কথা, পরিষ্কার। দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের যত পথ পদ্ধতি পন্থা আছে, কোনো না কোনো উপায়ে দুনিয়াটাকে হারাম উপায়ে যারা উপভোগের চেষ্টা চালায়, প্রমাণ হয়ে গেল তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। তোমাকে আল্লাহ বেহেশতের পথ দেখাইয়া দিয়েছেন, কিন্তু তোমার হাতে ধরে আল্লাহ জান্নাতে পৌঁছাবেন না। এর মানে হলো মানুষটা দুনিয়ামুখী হবে না, দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। তিন প্রকার লোভে পড়ে মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়। তিন প্রকার লোভে পড়ে মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়। এই তিনটা লোভ আমাদের চেনা দরকার। আল্লাহর চূড়ান্ত হেদায়েত পেতে হলে তিন প্রকার লোভ থেকে অন্তরকে পরিষ্কার করা দরকার। যে তিন প্রকার লোভে মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা চালায়, এই তিনটা লোভের নাম হলো যথাক্রমে হুব্বে জাহ, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। বাংলায় মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। কিছু মানুষ মানের লোভে দুনিয়াকে হারাম উপায়ে উপভোগ করে, কিছু মানুষ ধনের লোভে দুনিয়াকে হারাম উপায়ে উপভোগ করে, কিছু মানুষ নারীর লোভে দুনিয়াকে হারাম উপায়ে উপভোগ করে। দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করে কত প্রকার লোভে? তিন প্রকারের লোভে। প্রথম প্রকারের নাম মানের লোভ, দ্বিতীয় প্রকারের নাম ধনের লোভ, তৃতীয় প্রকারের নাম নারীর লোভ। মানের লোভের উদাহরণ পদ দখলের আন্দোলন। পদ দখলের আন্দোলন। একটা অযোগ্য, একটা পদের অযোগ্য একটা মানুষ
তার অযোগ্যতার কারণে লোকেরা তাকে এই পদে দিতে রাজি না। যদি এরপরও এই অযোগ্য লোককে পদে দেওয়া হয় তাহলে তার দ্বারা লোকের অনিষ্ট সাধন হবে। যেমন ধরেন মসজিদের ইমামতিও তো একটা পদ, কি বলেন? কোন যোগ্যতার দরকার নাই? সূরা কেরাত সহিহ হওয়ার দরকার কি নাই? সহি শুদ্ধ উযু গোসল জানা লাগবে কিনা? নামাজের মাসআলা মাসাইল জানা লাগবে কিনা? একটা লোকের কোরআন তেলাওয়াত সহি না, সহি শুদ্ধ উযু গোসল জানে না, নামাজের মাসালা মাসাইল জানে না, ইমামের পদটা দখল করতে চায়, ইমামের পদটা দখল করতে চায়। মুসল্লিরা তাকে দিতে রাজি না। কেন? তারে এই পদে দিলে প্রত্যেক দিন সমস্ত মুসল্লিদের 5 বেলার নামাজ নষ্ট করবে। আপনার কথা বুঝেন কিনা দেখেন। যার কেরাত সহি না, সহি শুদ্ধ উযু গোসল জানে না, যে নামাজের মাসালা মাসাইল জানে না, তারে ইমামতির পদে দিলে কোনো ক্ষতি নাই। কি ক্ষতি? প্রতিদিন শত শত মুসল্লিদের নামাজ বিনষ্ট করে ছেড়ে দেবে। এই কারণে মুসল্লিরা তারে এই পদটা দিতে রাজি না। রাজি না হওয়াটা অন্যায় না চূড়ান্ত ন্যায়? কিন্তু সে এই পদটা দখল করবে। এই পদটা দখল করার জন্য যদি সে কমিটির লোকদের ঘুষ দেয়, স্থানীয় প্রশাসনকে ঘুষ দেয়, থানাকে ঘুষ দেয়, ঘুষ দিয়ে কমিটি ম্যানেজ করে, প্রশাসন ম্যানেজ করে, থানাওয়ালা ম্যানেজ করে, এরা সবে মিললে জুড়েই তাকে মসজিদে ইমাম নিয়োগ করে দেয়। মুসল্লিদের আর কোনো ক্ষমতা থাকে না অমান্য করার। বলেন তো কিসের লোভে কি করলো? মানের লোভে পদ দখল করলো। বলেন আমার উদাহরণ বুঝে থাকলে, কিসের লোভে কি করলো? মানের লোভে পদ দখল করলো। এটা হল 1 নম্বর হারাম উপায়ে দুনিয়া উপভোগ করার লালসা, মানের লোভ, পদের লোভ। এদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েক দল মানুষের প্রতি আল্লাহ কঠিন হাসরের বিচারে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আপনারা কি মনে করেন হাসরের দিন আল্লাহ যাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না তারা ভাগ্যবান না কপাল ফুরা? এই কয়েক দল কপাল ফুরার মধ্যে এক দল আল্লাহ রাসূল বলেন, আম্মা কওমান ওয়াহুম লাহু কারিহুন। তার অযোগ্যতা এবং অনিষ্টতার কারণে লোকে তারে পদটা দিতে চায় না, কিন্তু সে চলে বলে কলে কৌশলে পদটা দখল করে নিয়ে যায়। এই কপাল ফুরার প্রতি হাসরের মাঠে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। সুতরাং জুড়ে যারা পদ দখল করে এরা খুব বুদ্ধিমান। কেমন বোকা? সাধারণ বোকা। যেই দিন আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকালেই তুমি জাহান্নাম থেকে বাঁচবে। যেদিন আল্লাহ রহমতের দৃষ্টিতে না তাকালে তোমার জাহান্নাম ছাড়া গতি নাই। সেই দিন আল্লাহর রাসূল বলে গেছেন, তোমার দিকে আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তোমার জাহান্নাম ছাড়া ঠিকানা নাই। কোন অপরাধে? তুমি অযোগ্য হওয়া সত্ত্বেও মানুষের চাহিদার বিরুদ্ধে তুমি চলে বলে কলে কৌশলে তুমি মানুষের পদ দখল করে নিয়েছিলে। কাজী এমন বদ অভ্যাস যদি আমাদের কেউ কারো থাকে তাহলে বুঝতে হবে আমার অন্তরে হেদায়েতের নূর আছে। যারা নাই বলেছেন আমি আশ্বস্ত হইলাম, তাহলে তো আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। গেল 3 প্রকার দুনিয়ার লোভের। 1 নম্বর মানের লোভ, পদের লোভ। দ্বিতীয় প্রকার হইল ধনের লোভ। চুরি করে ধনের লোভে না মানের লোভে? ডাকাতি করে ধনের লোভে, ছিনতাই করে ধনের লোভে, জবরদখল করে ধনের লোভে, অপরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে ধনের লোভে, সুদ খায় ধনের লোভে, ঘুষ খায় ধনের লোভে। বলেন তো আমাদের সমাজে ধনের লোভী, দুনিয়াতে ধনের লোভী মানুষ আছে কিনা?
এই ধনের লোভীদের পরিণতি কি হবে হাসরের মাঠে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যদি কেউ অপরের ধন অন্যায়ভাবে গ্রহণ করে থাকে, ঘুষের মাধ্যমেই হোক, সুদের মাধ্যমেই হোক, চুরির মাধ্যমেই হোক, ডাকাতির মাধ্যমেই হোক, দুনিয়াতে যদি কেউ অপরের ধন অল্পই হোক বেশিই হোক আত্মসাৎ করে থাকে, তাহলে হাসরের মাঠে আত্মসাৎকারীর আমল নামায় যদি কোনো সওয়াব থাকে, নেক আমল থাকে, যে যাদের ধন অন্যায়ভাবে গ্রহণ করেছিল তাদেরকে দিয়া দিতে হবে, তাদেরকে দিয়া দিতে হবে। আর যদি এদের নিজের কোনো নেক আমল না থাকে, তাহলে যাদের মাল চুরি করেছিল, যাদের মাল ডাকাতি করেছিল, যাদের মাল জুরে দখল করেছিল, যাদের কাছ থেকে সুদ খাইছিল, যাদের কাছ থেকে ঘুষ খাইছিল সারা জীবনে, এদের সকলের গুনাহ নিজে নিয়া জাহান্নামে গিয়া নিজের গুনার শাস্তিও ভোগ করতে হবে, আর এই সমস্ত লোকের শাস্তিও জাহান্নামে তাকে ভোগ করতে হবে। এরা কত বড় বুদ্ধিমান! আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারতেছি? বুঝে থাকলে বলুন, যারা ফরাল মাল চুরি করে তারা কত বড় বুদ্ধিমান। যার মাল চুরি করছস তার গুনাহ তুই নিয়া জাহান্নামে গিয়া তোর গুনার সাজাও ভোগ করবে, যার মাল চুরি করছস তার গুনার সাজাও তুই ভোগ করবে। যার কাছ থেকে সুদ খাইছস, সুদ যারা খায় একজনের কাছ থেকে খায় না শত শত মানুষের কাছ থেকে খায়? যাদের কাছ থেকে ঘুষ খাইছস, ঘুষ যারা খায় একজনের কাছ থেকে খায় না শত শত মানুষের কাছ থেকে খায়? এই সমস্ত মানুষের গুনার শাস্তি সুদকুর ঘুষকুর একা জাহান্নামে গিয়া ভোগ করতে হবে। কথা বুঝে থাকলে বলুন, চুরেরা কত বড় বুদ্ধিমান, ডাকাতেরা কত বড় বুদ্ধিমান, সুদকুরের দল কত বড় বুদ্ধিমান, ঘুষকুরের দল কত বড় বুদ্ধিমান। এত বড় বোকা হলো কেন? তার অন্তরে হেদায়েতের নূর নাই। গেল 2 নম্বর দুনিয়া লোভীর উদাহরণ। 3 নম্বর দুনিয়ার লোভ। 3 নম্বর লোভটা কোনটা? নারীর লোভ। নারীকে অন্যায়ভাবে উপভোগের লোভ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীকে অন্যায়ভাবে উপভোগের পদ্ধতি আছে 6টা। কোন ভিন্ন পুরুষের জন্য ভিন্ন নারীকে উপভোগের পদ্ধতি আছে 6টা। একটা চোখের দ্বারা দেখে দেখে উপভোগ, একটা মুখের দ্বারা ফালতু কথা বলে উপভোগ, একটা কানের দ্বারা ফালতু কথা শুনে উপভোগ, একটা হাতের দ্বারা টাচ করে উপভোগ, একটা পায়ের দ্বারা সান্নিধ্যে গিয়ে উপভোগ, আর একটা লজ্জাস্থানের দ্বারা মিলিত হয়ে উপভোগ। রাসূল বলেছেন, নারীকে অন্যায়ভাবে উপভোগের পদ্ধতি কটা? 1 নম্বর চোখের দ্বারা, 2 নম্বর মুখের দ্বারা, 3 নম্বর কানের দ্বারা, 4 নম্বর হাতের দ্বারা, 5 নম্বর পায়ের দ্বারা, 6 নম্বর লজ্জাস্থানের দ্বারা। একটার থেকে আরেকটা গভীর, আরেকটার থেকে আরেকটা গভীর। সবচেয়ে হালকা পদ্ধতির উপভোগ হলো চোখের দ্বারা। আমার কথা বুঝে থাকলে এবার আমি আপনাদের জিজ্ঞাসা করব, আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজের কোন পুরুষ কি চোখের দ্বারা কোনো মহিলাকে কখনো উপভোগ করে? কোন সময়? নারী যখন পর্দায় থাকে তখন, না নারী যখন বেপরদা হয়? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি। মর্ম হলো, যেই নারী বেপরদা হইল এই নারীর উপর আল্লাহর লানত, আর যে পুরুষ বেপরদা নারীকে চোখের দ্বারা উপভোগ করলো এই পুরুষের উপর আল্লাহর লানত। রাসূলের হাদিস বুঝে থাকলে বলুন, আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে কোন নারীর উপর আল্লাহর লানত আছে? আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের কোন পুরুষের উপর আল্লাহর লানত আছে?
কিসের লোভে ফিরা লানত গ্রহণ করলো? এই হইল উদাহরণ। আজকের মতো শুধু 6 পদ্ধতির একটা বললাম, বাকিটা বলতে গেলে রাইট হয়ে যাবে, এইখানেই বাকি কথা শেষ হবে না। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিন মুসলমান পুরুষদেরকে বলে দিন তারা যেন চোখের দ্বারা কোনো নারীকে উপভোগ না করে, তবেই তাদের পক্ষে চরিত্র রক্ষা করা সম্ভব হবে। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। আর মুমিন মুসলমান মহিলাদেরকেও বলে দিন তারাও যেন চোখের দ্বারা কোনো পুরুষকে উপভোগ না করে, তবেই তাদের সতীত্ব রক্ষা হবে। পুরুষদেরকেও আল্লাহ চোখের দ্বারা উপভোগ করতে নিষেধ করে দিয়েছেন, মহিলাদেরকেও আল্লাহ চোখের দ্বারা উপভোগ করতে নিষেধ করে দিয়েছেন। আল্লাহর এই নিষেধ পালনের একমাত্র ব্যবস্থা পর্দা। আল্লাহর এই নিষেধ পালনের একমাত্র ব্যবস্থা পর্দা। বুঝে থাকলে বলেন, আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে পর্দা কতজনের আছে আর বেপর্দা কতজন আছে? যারা যারা বেপর্দা আছে তাদের সকলের অন্তরেই আল্লাহর নূর আছে। আপনারা কি টের পাইতেছেন কার অন্তরে নূর আছে, কার অন্তরে নূর নাই? বুঝে আসে কিনা? এই চোখের দ্বারা পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে উপভোগ করার জন্য নারীর লুবিরা একটা মজার স্লোগান আবিষ্কার করেছে কৌশল হিসাবে। নারী লুবিরা নারীদেরকে যেখানে সেখানে চোখের দ্বারা উপভোগ করার সুযোগ গ্রহণ করার জন্য একটা মুখরোচক স্লোগান সমাজে চালু করেছে। সেটা হলো নারী পুরুষের সমান অধিকার চাই। বলেন তো আপনাদের সমাজের কোন মানুষ নারী পুরুষের সমান অধিকার চাই বলে কিনা? বলে না? বলে না? একজন দুইজন না লক্ষ 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 মানুষ বাংলার জমিনে স্লোগান দেয় নারী পুরুষের সমান অধিকার চাই। এই সমান অধিকার একটা মুখরোচক স্লোগান, শুনতে বড় চমৎকার শোনা যায়, কিন্তু মতলব খারাপ। কিভাবে মতলব খারাপ? যদি নারী পুরুষের অধিকার সমান হয়ে যায় তাহলে পুরুষরা যেভাবে ফতেঘাটে চলতে বুরকা লাগে না, নারীদের ফতেঘাটে চলতে বুরকা লাগবে না, যেহেতু সমান অধিকার। পুরুষও বেপর্দা হয়ে রাস্তায় বের হবে, নারীও বেপর্দা হয়ে রাস্তায় বের হবে, বাস চোখের দ্বারা উপভোগের ব্যবস্থা হয়ে গেল। তাহলে যারা নারী পুরুষ সমান অধিকার চাই স্লোগান দেয়, এরাও দুনিয়া লুবি। সিরিয়াল নম্বর 3। এদের সিরিয়াল নম্বর কত? 3। প্রসঙ্গক্রমে আপনাদের মনে রাখা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পুরুষের সমান নয় অগ্রাধিকার প্রদান করেছে। ভালো রকম মনে রাখুন, জীবনভর আল্লাহ নারীকে পুরুষের সমান অধিকার দিয়েছেন না অধিক বেশি অধিকার দিয়েছেন? পুরুষের অধিকার বেশি না নারীর অধিকার বেশি? তুমি সমান চাও কেন বোকা? ইসলামের বিধানে পুরুষের উপর নারীদের অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার দেওয়া হয়েছে। তুমি সমান চাও, তুমি নারীকে জিতাইলা না ঠকাইলা? যারা নারী পুরুষের সমান অধিকারের দাবি করে এরা নারীরে ঠকাইল। এরা শুধু কোরআনের দুশমন নয়, এরা শুধু ইসলামের দুশমন নয়, এরা নারীর অধিকারেরও দুশমন। একটু বোঝার চেষ্টা করেন ইসলাম নারীকে পুরুষের উপর অগ্রাধিকার কিভাবে দেয়। ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যদি একটা ছেলে সন্তান জন্ম হয়, এই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন? ছেলেটা নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হয়ে গেলে
এই ছেলেকে লালন পালন করার কোনো দায়িত্ব ইসলামের বিধান মতে বাবার নাই। যদি কোনো বাবা সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। কিন্তু এই বাবার ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম হয়, সাবালক নাবালক কোনো প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব হবে। এবার বুঝে থাকলে বলুন তো, বাবার সম্পত্তির দ্বারা জীবনের শুরুতেই বাবার সম্পদের দ্বারা লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না বললে হাঁটা কি? মেয়ের অগ্রাধিকার, মেয়ের অগ্রাধিকার, ছেলের উপর মেয়ের অগ্রাধিকার। সুতরাং যারা যারা সমান অধিকার চাই, সমান অধিকার চাই বলে এরা হয়তো চূড়ান্ত বুকা আর না হয় চরম বাটপার। কথা লম্বা হয়ে যাবে, আজকের মতো একটা উদাহরণই থাকুক। এই উদাহরণের মাধ্যমে বুঝলেন কিনা আল্লাহ ছেলের অধিকার বেশি দিছেন না মেয়ের অধিকার বেশি দিছেন? মেয়ের অধিকার বেশি দিছেন। তারপরও সমান অধিকার চাই বলে কেন? পুরুষের মতো মহিলাদেরকেও বেপর্দা করে রাস্তায় বের করার জন্য। রাস্তায় বের হলে তাদের সুযোগ সুবিধাটা কি হবে? চোখের দ্বারা উপভোগের ব্যবস্থা হয়ে যাবে। মহিলারা ঘর থেকে বেপর্দা হয়ে রাস্তায় বের হলে পুরুষ, এই সমস্ত পুরুষদের সুযোগ সুবিধাটা কি হবে? পথে ঘাটে চোখের দ্বারা উপভোগের ব্যবস্থা হয়ে যাবে। এরাও দুনিয়া লুবি। সিরিয়াল নম্বর 3। এই 3 প্রকার লুবে পড়ে মানুষ দুনিয়ামুখী হয়। মানের লুবে পড়ে দুনিয়ামুখী হয়, ধনের লুবে পড়ে দুনিয়ামুখী হয়, নারীর লুবে পড়ে দুনিয়ামুখী হয়। রাসূল বলেন, যারা ধনের লুবে পড়েও দুনিয়ামুখী হবে না, মানের লুবে পড়েও দুনিয়ামুখী হবে না, নারীর লুবে পড়েও দুনিয়ামুখী হবে না, একটা আলামত পাওয়া গেল, তার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে। এরপরে রাসূল বলে, যার অন্তরে আল্লাহ প্রদত্ত হেদায়েতের নূর আছে তাকে চিনার 2 নম্বর আলামত। 1 নম্বর আলামত মনে রাখবেন, ভুলে যাবেন না, সে দুনিয়ামুখী হবে না। যার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে তার প্রথম আলামত দুনিয়ামুখী হবে না। এর ব্যাখ্যা এতক্ষণ শুনাইলাম আপনাদের। দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা। রাসূল বলেন 2 নম্বর আলামত হলো ওই লোকটা আখিরাতমুখী হবে। 1 নম্বর আলামত দুনিয়ামুখী হবে না, 2 নম্বর আলামত আখিরাতমুখী হবে। এবার আখিরাতমুখী হবে কথার ব্যাখ্যা কি? আখিরাতমুখী হবে কথার ব্যাখ্যা হলো, দুনিয়ার জীবনের যত কাজের সুফল আখিরাতে পাওয়া যায় এই সব কাজ নিয়ে জীবন ভর ব্যস্ত থাকবে। দুনিয়ার জীবনের যেসব কাজের সুফল, দুনিয়াতে গৃহস্থী করলে আখিরাতে দান পাওয়া যায়, দুনিয়াতে দোকানদারি করলে আখিরাতে মুনাফা পাওয়া যায়, দুনিয়াতে চাকরি করলে আখিরাতে বেতন পাওয়া যায়। তাহলে আপনারাই বলুন, দুনিয়াতে কি করলে আখিরাতে ফল পাওয়া যায়? নেকামল। বুঝেন নাই? একমাত্র নেকামল, আল্লাহর ইবাদত বন্দেগী, এইগুলি দুনিয়াতে করলে তার আসল সুফল আখিরাতে পাওয়া যায়। কোন একটা মানুষ আখিরাতমুখী হওয়ার ব্যাখ্যা হলো, যত কাজের সুফল আখিরাতে পাওয়া যায় এই সবগুলি কাজ নিয়ে জীবন ভর ব্যস্ত থাকবে। কতদিন? জীবন ভর। 5 বেলার নামাজ পড়লে আখিরাতে বেহেশতের চাবি পাওয়া যায়। হাদিস শরীফে রাসূল বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের বেশিরভাগ মুসলমান নামাজ পড়ে নাকি নামাজ পড়ে না? নামাজ পড়ে না। না পড়ে কি বোঝাতে চায়? বুঝাতে চায় রাসূল আমাকে বেহেশতের চাবি দিলেন, মেরাজের রাত্রে আল্লাহর কাছ থেকে এনে দিলেন। নামাজ রাসূল আল্লাহর কাছ থেকে কবে এনেছিলেন? উম্মতের জন্য। মেরাজের রাত্রে। মেরাজের রাত্রে রাসূল আল্লাহর কাছ থেকে শেষ পর্যন্ত 5 বেলার নামাজ এনে উম্মতকে দিয়ে বললেন, বেহেশতের চাবি দিলাম।
আল্লাহর কাছ থেকে মেরাজের রাত্রে রসুল 5 বেলার নামাজ এনে উম্মতকে দিয়ে বললেন, কি দিলাম? এখন যে নামাজ পড়তে চায় না সে কি বুঝাতে চায়? বুঝাতে চায় নবী আপনি আমাকে বেহেশতের চাবি দিলেও আমি নেই না। আপনি আমাকে বেহেশতের চাবি দিতে চান, আমি নেব না। নবীর শানে এর চেয়ে বড় বেয়াদবি আর কিছু হতে পারে না। নবী বলেন, তোরে বেহেশতের চাবি দিলাম, একই আমি নেই না। কাজেই যারা নামাজ পড়তে চায় না এরা আখিরাতমুখী নয়। যারা রোজা রাখার ইচ্ছা নাই, সমাজের চাপে পড়ে রাখে, এরা আখিরাতমুখী নয়। রাসূল যে হাদিস শরীফে বলেছেন, যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তাদের 2 নম্বর আলামত এরা আখিরাতমুখী হবে। আখিরাতমুখী হবে কথার ব্যাখ্যাই হলো, যত কাজের সুফল আখিরাতে পাওয়া যায় তত কাজ নিয়ে জীবন ভর ব্যস্ত থাকবে। এই কাজগুলি হলো আল্লাহর ইবাদত বন্দেগী। আল্লাহর ইবাদত বন্দেগী কতদিন করবে? জীবন ভর আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকবে। মরণ পর্যন্ত 5 বেলার নামাজ যত্ন সহকারে আদায় করবে। মরণ পর্যন্ত রমজান শরীফের রোজা সযত্নে রাখবে। ধনী হলে মরণ পর্যন্ত প্রতি বছর যাকাত দিতে থাকবে। সামর্থ্যবান হলে কমপক্ষে জীবনে একবার হজ করবেই করবে। এইভাবে যত নেক আমল আছে সবগুলি নেক আমল মরণ পর্যন্ত অনবরত করতে থাকবে। ওই সমস্ত লোক যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, এটা হইল তার 2 নম্বর আলামত। কত নম্বর আলামত? 2 নম্বর আলামত। অনবরত আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকলে আখিরাতে একটা পুরস্কার পাওয়া যাবে, মরণকালে আরেকটা পুরস্কার পাওয়া যাবে, মরণের আগে 3টা পুরস্কার পাওয়া যাবে। আল্লাহর ইবাদত যথাসময়ে আল্লাহর ইবাদত নিয়ে জীবনভর ব্যস্ত থাকলে ফজরের সর্বমোট নামাজ 4 রাকাত, গড়ির টাইম মিলাইয়া পড়তে 4 মিনিট লাগে। জোহরের সর্বমোট নামাজ 10 রাকাত, গড়ির টাইম মিলাইয়া পড়তে 10 মিনিট লাগে। আসরের সর্বমোট নামাজ 8 রাকাত, গড়ির টাইম মিলাইয়া পড়লে 8 রাকাত লাগে। মাগরিবের সর্বমোট নামাজ 5 রাকাত, গড়ির টাইমে 5 মিনিট লাগে। এশার সর্বমোট নামাজ 13 রাকাত, গড়ির টাইম মিলাইয়া পড়লে 13 রাকাত লাগে, 13 মিনিট লাগে। এই কয়েক মিনিট সময় যদি তুমি 5 বেলার নামাজ নিয়ে ব্যস্ত থাকো সারাদিন, না কয়েক মিনিট, আর বাকি দিন রাত 24 ঘন্টা তুমি তোমার সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকো। মাত্র ফজরের সময় 4 মিনিট সময় আল্লাহর জন্য দাও, জোহরের সময় 10 মিনিট সময় দাও, আসরের সময় 8 মিনিট সময় দাও, মাগরিবের সময় 5 মিনিট সময় দাও, এশার সময় 13 মিনিট সময় দাও। এইভাবে যত ইবাদত আছে এগুলির সময় খুব কম লাগে, আর বাকি সব অধিকাংশ সময় আল্লাহ মানুষের সংসারের কাজের জন্য ছেড়ে দিয়েছেন। সারাদিন গৃহস্থী করো বাধা নাই, সারাদিন ব্যবসা করো বাধা নাই, সারাদিন চাকরি করো বাধা নাই, দিন রাত 24 ঘন্টা সংসারের কাজ করো বাধা নাই, ফজরের সময় মাত্র 4 মিনিট দাও। এই তো অবস্থাটা না? এতটুকু করতে যারা রাজি, আল্লাহ এদেরকে আখিরাতে দিবেন একটা পুরস্কার, মরণকালে দিবেন একটা পুরস্কার, মরণের আগে দিবেন 3টা পুরস্কার। একটা একটা করে বলি শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। যে সমস্ত মুমিন বান্দারা নেক আমল নিয়ে ব্যস্ত থাকে তাদের আখিরাতের পুরস্কার হইল জান্নাত। আখিরাতের পুরস্কার বুঝলেন? এবার বুঝেন মরণকালের পুরস্কার। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন,
যারা নেক আমল নিয়ে আখিরাতে পুরস্কার পাওয়ার কাজকর্ম নিয়ে জীবন ভর ব্যস্ত থাকে, 24 ঘন্টা না 24 ঘন্টার কয়েক মিনিট, এই কয়েক মিনিট যারা আখিরাতের আমল নিয়ে যারা ব্যস্ত থাকবে, মরণকালে শয়তান যতই চেষ্টা করুক তাদেরকে ঈমান হারা করবার, আমি আল্লাহর রহমতের ফিরিস্তা পাঠাইয়া তাদেরকে ঈমান নিয়ে মরণের ব্যবস্থা করে দেব। এটা কোন সময়ের পুরস্কার? মরণকালের পুরস্কার। মরণকালে যারা ঈমান নিয়ে মরতে পারে তাদের জন্য চিরস্থায়ী জান্নাতের গ্যারান্টি আছে। মরণকালে যারা ঈমান নিয়ে মরতে পারে না, আখিরাতে তাদের জাহান্নামের গ্যারান্টি আছে। কোন গ্যারান্টি নিয়ে মরতে চান? তাহলে কি করতে হবে? মরণকালে জান্নাতের গ্যারান্টি নিয়ে মরতে হলে মাঝে মধ্যে নামাজ পড়তে হবে না, নিয়মিত জীবনভর ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকতে হবে। এটা হইল আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে আখিরাতের পুরস্কার পাওয়ার মতো আমল নিয়ে যারা জীবনভর লিপ্ত থাকে তাদের মরণকালীন পুরস্কার। এই মরণকালীন অবস্থার বিবরণ অনেক লম্বা, আমি যদি সেটা বিস্তারিত বলতে চাই এখানেই রাত পোহায় যাবে, বাকি কথা বলা হবে না। এই জন্য অতি সংক্ষেপে বললাম আজকের মতো, যারা ইবাদত বন্দেগী নিয়ে জীবন ভর ব্যস্ত থাকে তাদের মরণকালীন পুরস্কার হলো ঈমান নিয়ে মরণ নসিব হবে। আর যারা পরকালের আমল নিয়ে দুনিয়াতে ব্যস্ত থাকবে তাদের দুনিয়ার পুরস্কার কটা? 3টা। আখিরাতের পুরস্কারটা কি? জান্নাত। মরণকালীন পুরস্কারটা কি? জান্নাতের গ্যারান্টি, ঈমান সহ মরণ। আর দুনিয়ার পুরস্কার 3টার ঘোষণা দিয়ে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই আয়াতে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যারা নেক আমলে ব্যস্ত, নেক আমল নিয়ে ব্যস্ত থাকবে, এই যে নেক আমল পরকালে পুরস্কার হওয়ার কাজ, আমি আল্লাহ তোমাদেরকে 3টা পুরস্কার দেব দুনিয়ার জীবনে। আখিরাতে পুরস্কার পাওয়ার কাজ নিয়ে দুনিয়ার জীবনে ব্যস্ত থাকলে আল্লাহ 3টা পুরস্কার দিবেন। কবে? দুনিয়ার জীবনে। 1 নম্বর পুরস্কার দেব, দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে তুলে দেব। আল্লাহ যদি শাসন ক্ষমতা মুসলমানের হাতে তুলে দেন, কোন বেদিনে ছিনাইয়া নিতে পারবে? 2 নম্বর পুরস্কার দিব, তোমাদের ইসলাম ধর্মকে আমি আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব। আল্লাহ যদি ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করে দেন, কেউ মুছে ফেলতে পারবে না। 3 নম্বর পুরস্কার, সন্ত্রাসীদের হামলা থেকে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে নিরাপদ করে দেব। কটা হইল? 3টা। এই 3 পুরস্কার কিসের? নেক আমলের। কোন জীবনে? দুনিয়ার জীবনে। তাই হাদিস শরীফে রাসূল বলেন, আল্লাহ যার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন তাকে চিনা যাবে 3 আলামতের দ্বারা। প্রথম আলামত, সে দুনিয়ামুখী হবে না। 2 নম্বর আলামত, সে পরকালমুখী হবে, আখিরাতমুখী হবে। বুঝলেন কিনা? আখিরাতমুখী হওয়ার ব্যাখ্যা, মাঝে মধ্যে নামাজ রোজা করবে না, সময় মতো সবগুলি করবে। ফজরের সময় আসলে ফজরের নামাজ পড়বে, জোহরের সময় আসলে জোহরের নামাজ পড়বে, ডেলি 5 বেলার নামাজ পড়বে। কতদিন পর্যন্ত? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। এটা গেল 2 নম্বর আলামত।
রাসূল বলেন ৩ নম্বর আলামত হলো যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মরণের জন্য যদি আমি প্রস্তুতি গ্রহণ না করি তাহলে কি সময় মতো মরণ হবে না? না হইলে তো আরো ভালো, আমি প্রস্তুত হইতাম না, মরণ হইতো না। এমন চালাক মানুষের অভাব নাই সমাজে। মেহেরবানি করে আমি আর কয়েক মিনিটে কথা শেষ করে দেব, দয়া করে কেউ উঠা বসা করবেন না। ফুক পড়ছে, উঠা বলা দয়া করে কেউ উঠা বসা, বেশি কয়েক মিনিটে শেষ করে দেব। কাজেই মরণের জন্য প্রস্তুতিকরণের ব্যাখ্যা কি? যেমন ভাবে দুনিয়ামুখী না হওয়ার একটা বিশেষ ব্যাখ্যা আছে, আখিরাতমুখী হওয়ার একটা ব্যাখ্যা আছে, তেমনি ভাবে মরণের জন্য প্রস্তুতি গ্রহণের একটা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাটা রাসূলের 2টা হাদিস থেকে পরিষ্কার হয়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে চায় আল্লাহ তাকে সাক্ষাৎ দান করতে চায়। কিন্তু আমাদের সমাজের মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে আল্লাহর সাক্ষাৎ জিনিসটা কি, এর দ্বারা আমার কি উপকার, এই ধারণাও নাই। আল্লাহর সাক্ষাৎ বলতে জিনিসটা কি, এর দ্বারা আমার উপকারটা কি, এই ধারণাও নাই। এই জন্য আগে ধারণাটা ঠিক করি, তারপরে কথাটা বুঝে আসবে পরিষ্কার। হাদিস শরীফে উল্লেখ আছে, জান্নাতীরা জান্নাতে যত রকমের নিয়ামত উপভোগ করবে, এই সমস্ত নিয়ামতের উপভোগে যত আনন্দ পাবে, এক মুহূর্তের জন্য আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। এটার নাম ওই আল্লাহর সাক্ষাৎ। মুহূর্তের জন্য আল্লাহকে দেখা, এটাই আল্লাহর সাক্ষাৎ। কি উপকার? জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগের আনন্দের চেয়েও বেশি আনন্দ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে সমস্ত মুমিন বান্দাকে চাক্ষুষভাবে দেখা দেবেন। এটাকে বাংলায় আল্লাহর সাক্ষাৎ বলা হয়, ফার্সিতে দিদারে এলাহি বলা হয়, আল্লাহর সাক্ষাৎ। এখন শুনেন, হাদিস শরীফে রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায় আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায়। করে বসলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে বললেন যে আল্লাহর সাক্ষাৎ চায়, দুনিয়ার জীবনে তো আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে না, আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে তো আখিরাতে। এখানেও একটা জরুরি কথা আছে, আপনাদের সকলের জানা থাকা দরকার। সেটা হলো, দুনিয়াতে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে না কেন? তার কারণ, মানুষের চোখের মধ্যে যে পরিমাণ পাওয়ার থাকলে আল্লাহকে দেখা যাবে, এই পরিমাণ পাওয়ার দুনিয়ার জীবনে কোনো মানুষকে আল্লাহ দেন না। এই জন্য দুনিয়াতে কেউ আল্লাহর সাক্ষাৎ পাবে না, দুনিয়াতে আল্লাহকে কেউ দেখতে পারবে না। আপনাদের মনে আক্ষেপ জাগতে পারে, হায় হায়, যদি আমার চোখে আল্লাহ দুনিয়াতেই তারে দেখার মতো পাওয়ার দিতেন, দুনিয়াতেই আল্লাহকে দেখতে পারতাম, কতই না ভালো হইতো। কিন্তু আপনার এই আফসোসটা, আপনার আক্ষেপটা বৃথা। তার কারণ, দুনিয়াতে যদি আপনার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিতেন, অবশ্যই দুনিয়াতেই আপনি আল্লাহকে দেখতে পারতেন, কিন্তু তখন আপনার ঈমান গ্রহণযোগ্য হতো না। আল্লাহকে দেখার পরে ঈমান আনলে ঈমান কবুল হয় না, না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়। এবার বলেন তো, দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়ে আল্লাহ আমাকে কি পরিমাণ বঞ্চিত করলেন, না মহা উপকার করলেন। উপকারটার নাম কি? ঈমান কবুল হওয়ার ব্যবস্থা। উপকারটার নাম কি? আল্লাহ যে আপনাদের এত বড় উপকার করলেন, আমাদের তো অনেকের খবরই নাই যে আল্লাহ এই উপকারটা, কত বড় উপকারটা করলেন, আমরা তো জানিই না। না জানলে আল্লাহরে চিনবো কিভাবে? আল্লাহ আমার প্রতি কত বড় দয়াল। আল্লাহকে, আল্লাহর এই উপকারিতা না জানলে আমি বুঝবো কিভাবে আল্লাহ আমার উপর কত বড় দয়া করেছেন, আমাকে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়া। এই কথা বোঝার পরে এবার মূল কথা বোঝা সহজ হবে। নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলেন, আপনি যে বললেন যারা আল্লাহর সাক্ষাৎ চায় আল্লাহও তাদেরকে সাক্ষাৎ দিতে চায়, আল্লাহর সাক্ষাৎ তো মরণের আগে হবে না, আল্লাহর সাক্ষাৎ হবে মরণের
পরে। তাইলে আপনার কথার অনিবার্য অর্থ দাঁড়ায় যে মরতে চায় আল্লাহ তারে দেখা দিতে চায়। আপনার কথার অর্থ এটাই দাঁড়ায় যে মরতে চায় আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায়। কোন কোন মানুষ আছে মরতে চায়? কেউ তো মরতে চায় না, সবাই তো বাঁচতে চায়। তাইলে আপনার কথাটা তো কোনো অর্থবহ কথা হইল না, এটা তো অন্তঃসার শূন্য কথা হইল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার প্রশ্নের জবাব এলেন, আয়েশা শোনো, মানুষের মরণ দুই প্রকার। সারা দুনিয়ার সমস্ত মানুষ মরণকালে দুই প্রকারের কোনো এক প্রকারে মরণ হয়। দুই প্রকারের কোনো এক প্রকারে মরণ হয়। সকল মানুষের মরণ দুই প্রকার। এক প্রকার মানুষের মরণকালে যেই ফিরিস্তা তার প্রাণ বের করতে আসেন, সেই ফিরিস্তা এসে আগে তাকে জাহান্নাম দেখান। এটা একদল মানুষের মরণকালের অবস্থা বলতে রাসূল বলেন একদল মানুষের মরণকালে যেই ফিরিস্তা তার প্রাণ বের করতে আসেন, সেই ফিরিস্তা আগে তাকে জাহান্নাম দেখান। এখানে এসে অনেকের প্রশ্ন জাগে, মুমূর্ষগ্রস্ত ব্যক্তিটাকে যে আজরাইলে জাহান্নাম দেখাইলো, আমি তো তার পাশে বসা ছিলাম, আমি দেখলাম না কেন? প্রশ্ন জাগে কিনা? এই প্রশ্নের জবাব আল্লাহ কুদরতি ভাবে সারা দুনিয়ার মানুষকে বুঝার ব্যবস্থা একসাথে করে দিয়েছেন। সেটা কিভাবে? আপনি ঘুমিয়ে আছেন আপনার খাটে, আপনার পালঙ্কে, আর আপনার বিবি সাহেব আপনার পাশে বসা আছে। আপনি ঘুমিয়ে স্বপ্নে দেখলেন আপনি বিদেশ চলে গেলেন 50 লক্ষ টাকা চাকুরি পাইয়া, মাসে মাসে 50 লাখ টাকা দিয়া সোনা রূপা গয়না ফাতি ধন সম্পদ খরিদ করতেছেন আর লাকিজ ভরতেছেন নিয়ে দেশে আসবে। এমত অবস্থায় বিবি সাহেব আপনাকে ধাক্কা দিয়া বলল, বেলা বাজে 9টা, এখনো ঘুম থেকে যাচ্ছ না, খাইবা কোন সময়? ঘুম ভাঙ্গার পরে বললেন, সর্বনাশ করছস। কি করে সর্বনাশ করছি? আমার লাখ লাখ টাকার সম্পদ তোর এক ধাক্কায় শেষ। তখন যদি বিবেক হয় তুমি পাগল, তোমার মাথা ফানি ডালা দরকার, তুমি যদি লাখ লাখ টাকার সম্পদ দেখে থাকো, আমি তোমার পাশে বসা ছিল, আমি দেখলাম না কেন? এই প্রশ্নের যেই জবাব, সক্রাতের মানুষটার পাশে হাজার হাজার শত শত আত্মীয় স্বজন বসা থাকে, সে যদি জান্নাত অথবা জাহান্নাম দেখে থাকে, অন্যরা দেখলো না কেন? ওই প্রশ্নের সেই জবাব। জবাবের সারমর্ম, ঘুমন্ত মানুষ স্বপ্নে যা কিছু দেখে সারা দুনিয়ার কোনো মানুষ তার কিছুই দেখে না। ঠিক তেমনি ভাবে মরণকালে মুমূর্ষগ্রস্ত ব্যক্তি আখিরাতের যা কিছু দেখে দুনিয়ার জীবিত মানুষ তার কিছুই দেখে না। এবার শুনেন মূল কথা। ফাঁকে ফুঁকে এই শয়তানি যুক্তির জবাব দেই কেন? কারণ আমাদের সমাজে কিছু জ্ঞান পাপীর আবির্ভাব হয়েছে। এরা বড় বড় শিক্ষিত, এরা শুধু ইসলামের কথার বিরুদ্ধে এই যুক্তি দিয়ে একটা প্রশ্ন করে মুসলমানের অন্তরে সন্দেহ সৃষ্টি করার জন্য। আল্লাহ রাসূল বলেন একদল মানুষের মরণকালে আজরাইল ফিরিস্তা এসে আগে তাকে জাহান্নাম দেখায়, দেখাইয়া বলে, এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছেন। এরপরে তারে জান্নাত দেখায়, দেখাইয়া বলে, এই জান্নাতে আল্লাহ তোমার ঠিকানা সাব্যস্ত করেছেন। তোমার জান্নাতের ঠিকানায় তোমাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আমি আজরাইলকে আজকে তোমার কাছে পাঠাইছি। রাসূল বলেন, জান্নাতের সিনারি দেখে, আজরাইলের মুখে জান্নাতের সুসংবাদ শুনে এই মানুষটা দুনিয়ার সবকিছু ভুলে যায়। দুনিয়ার সবকিছু, বাড়ি ঘর, বিষয় সম্পত্তি, টাকা পয়সা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা, ছেলে মেয়ে, দুনিয়ার কিচ্ছুই মনে থাকে না। সে শুধু জান্নাতে পৌঁছার জন্য পাগল পারা হয়ে যায়। তখন সে আজরাইলকে বলতে থাকে, মুহূর্ত দেরি করো না, আমাকে তাড়াতাড়ি আমার ঠিকানায় নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি আমার ঠিকানায় নিয়ে যাও। এই বিবরণ দিয়ে রাসূল বলেন, এই মানুষটা আল্লাহর সাক্ষাতে যেতে চায়, আল্লাহও তাকে তার সাক্ষাৎ দিতে চায়। এই ধরনের মরণ বিনা প্রস্তুতিতে হয় না, এই ধরনের মরণের জন্য প্রস্তুতির দরকার হয়। আরেক দল মানুষের মরণের কথা বলবো। রাসূল বলেন, আরেক দল মানুষের মরণকালে আজরাইল এসে আগে তাকে জান্নাত দেখায়। আগের লোকটারে আগে কি দেখাইছিল? এখন দেখায়,
আগে জান্নাত দেখায়, দেখায় বলেন জান্নাতের এই বাড়িটা আল্লাহ তোমার জন্য বানাইছিলেন, কিন্তু তুমি এটা উপার্জনের ব্যবস্থা করো না। তোমার জন্য বরাদ্দ করা বাড়ি তোমার নাম থেকে ক্যান্সেল করে দেওয়া হইলো, এই বাড়ি তুমি আর পাবে না কোনোদিন। তারপরে তাকে জাহান্নাম দেখায়, দেখায় বলে এখানে তোমার ঠিকানা তুমি নিজে সাব্যস্ত করেছো, তোমার সাব্যস্ত করার ঠিকানায় তোমাকে পৌঁছে দেওয়ার জন্য আজকে আল্লাহ আমাকে পাঠাইছেন তোমার কাছে। রাসূল বলেন আজরাইলের মুখে এই দুঃসংবাদ শুনে জাহান্নামের ভয়ঙ্কর ঠিকানাটা দেখে যে কোনো মূল্যের বিনিময়ে তার প্রাণটা দেহ থেকে বের হতে চায় না। তখন একটা খাঁচার ভিতরে যদি একটা পাখি থাকে, খাঁচার কারণে আপনি পাখিটা ধরতে পারতেছেন, তবুও খাঁচায় ধরা মাত্রই পাখিটা ছটফট করে কিনা? এমত অবস্থায় আপনি যদি খাঁচার এক পাশ দিয়ে কোন রকম খাঁচার ভিতরে হাতটা ঢুকিয়ে দেন, তাহলে পাখিটাকে তার ছটফট করা পাখিটাকে যেমন ভাবে শক্ত করে ধরে বের করে নিয়ে আসেন, আল্লাহ রসুল বলেন ঠিক সেইভাবে এই পাপিষ্টের প্রাণ যখন দেহ থেকে বের হতে চায় না, আজরাইল এই পাপিষ্টের দেহের ভিতরে হাত ঢুকাইয়া দিয়া ওই খাঁচার পাখির মতো ছিঁড়ে ভিড়ে প্রাণ বের করে নিয়ে যায়। রাসূল বলেন এই লোকটা আল্লাহর সাক্ষাতে যেতে চায় না, আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায় না। ঘটনা বুঝে থাকলে বলুন, দ্বিতীয় লোকটার মতো মরণ চান না প্রথম লোকটার মতো? প্রথম লোকটার মতো মরণ হবে প্রস্তুতি ছাড়া, না প্রস্তুতি লাগবে? তাই রাসূল বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার প্রথম আলামত দুনিয়ামুখী হবে না, দ্বিতীয় আলামত আখিরাতমুখী হবে, 3 নম্বর আলামত শুভ মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। শুভ মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আলামত 3টে বুঝে থাকলে এবার বলুন তো, আমাদের সমাজে এমন মানুষ আছে কিনা যারা দুনিয়ামুখী, যারা আখিরাতমুখী নয়, যাদের মরণের শুভ মরণের কোনো ফিকির নাই? তাহলে সে বুঝতে হবে তার অন্তরে আল্লাহর দেওয়া নূর আছে, নাই? যদি আমার শ্রোতাদের মধ্যে এখন এই মুহূর্তে কেউ যদি বুঝতে পেরে থাকেন, তাহলে তো রাসূলের হাদিস মতো বোঝা গেল আমি দুনিয়ামুখী, আমি আখিরাতমুখী না, আমার জন্য শুভ মরণের কোনো প্রস্তুতি নাই। এমন যদি কেউ টের পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য একটা সুসংবাদ আছে। কেউ যদি টের পেয়ে থাকেন আপনার অন্তরে আল্লাহর দেওয়া নূর নাই, তাইলে তার জন্য একটা দুঃসংবাদ আছে। বলেছি না সুসংবাদ? হ্যাঁ, সুসংবাদ, সন্দেহ করবেন না। রাসূলের বর্ণিত আলামত 3টা শুনে যদি কেউ মনে মনে টের পেয়ে থাকেন আমি তো দুনিয়ামুখী, আমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর নাই, আমি তো আখিরাতমুখী না, আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই, আমার তো শুভ মরণের কোনো চিন্তা ভাবনা নাই, আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই, এটা যদি কেউ টের পেয়ে থাকেন তাহলে তার জন্য একটা দুঃসংবাদ আছে। বলেছি না সুসংবাদ? সুসংবাদটা বলেই আমার কথা শেষ। সুসংবাদটা হলো, আপনি বসা আছেন, উঠার আগে আগে নিজের মনের সাথে নিজে প্রতিজ্ঞা করুন, আমার সাথে না, যার যার মনের সাথে প্রতিজ্ঞা করুন আজকের থেকে দুনিয়াটাকে হারাম উপায়ে উপভোগের চেষ্টা করব না, আজকের থেকে ইবাদত বন্দেগীতে অবহেলা করব না, আজকের থেকে মরণের কথা ভুলে যাব না। উঠার আগে আগেই আল্লাহ আপনার অন্তরে হেদায়েতের নূর দান করে দিবেন। যারা টের পাইলেন যে আমার অন্তরে হেদায়েতের নূর আছে, আপনার জন্য যথেষ্ট পরিমাণ সুসংবাদের কথা বলা হয়েছে। যারা টের পেলেন আমার অন্তরে হেদায়েতের নূর নাই, তাদের জন্য একটা সুসংবাদ, উঠার আগে আগে নিয়ত করেন, নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করেন আজকের থেকে আমি হারাম উপায়ে দুনিয়াটা উপভোগের চেষ্টা করব না, আজকের থেকে আমি নামাজ রোজা ইবাদত বন্দেগীতে অবহেলা করব না, আজকের থেকে আমি শুভ মরণের কামনা কখনো ছেড়ে দেব না। আপনি বসা আছেন, উঠার আগেই আল্লাহ আপনার অন্তরে হেদায়েতের নূর দান করে দেবেন। এই আয়াতের তাফসীরের আলোকে আল্লাহ আমাদের সকলের অন্তরে যেন আল্লাহর চূড়ান্ত হেদায়েতের নূর দান করেন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।